নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ ৯টি রাজ্যে ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর পরিচালনার তারিখ ঘোষণা করার কয়েক ঘন্টা আগে, যাকে একদিনের সবচেয়ে বড় আমলাতান্ত্রিক রদবদল বলা যেতে পারে, সোমবার রাজ্য সরকার ৬৪ জন আইপিএস অফিসার এবং ৪৫৭ জন ডব্লিউবিসিএস অফিসারকে বদলি করেছে, যার মধ্যে ১৪ জন জেলা ম্যাজিস্ট্রেট, বেশ কয়েকজন বিশেষ সচিব, ওএসডি, বিডিও, এসডিও এবং এডিএম রয়েছেন। প্রত্যাশিত ছিল যে এসআইআর ঘোষণার পরে ইসি সেই জেলা ম্যাজিস্ট্রেটদের সরিয়ে দেবে, যারা ৩ বছরেরও বেশি সময় ধরে এই পদে ছিলেন। তাই ইসিআই তা করার আগেই বিতর্ক এড়াতে রাজ্য প্রশাসন তাদের বদলি করেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, সোমবার নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে ৪ই নভেম্বর থেকে রাজ্যে এসআইআর শুরু হবে। যাদের বদলি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন উত্তর ২৪ পরগনার ডিএম শরৎ কুমার দ্বিবেদী, যাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে। WBHIDCO এর ব্যবস্থাপনা পরিচালক শশাঙ্ক শেঠি উত্তর ২৪ পরগনার ডিএম হিসেবে দায়িত্ব নেবেন। দক্ষিণ ২৪ পরগনার ডিএম সুমিত গুপ্তকে কলকাতা পৌর কর্পোরেশনের পৌর কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ধবল জৈনকে বীরভূমের ডিএম হিসেবে নিযুক্ত করা হয়েছে। মুর্শিদাবাদের ডিএম রাজশ্রী মিত্র শশাঙ্ক শেট্টির স্থলাভিষিক্ত হবেন। WBHIDCO এর এমডি হিসেবে নিতিন সিংহানিয়া মুর্শিদাবাদের ডিএম হিসেবে দায়িত্ব নেবেন। পুরুলিয়া ডিএম রজত নন্দকে পর্যটন পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং দার্জিলিংয়ের ডিএম প্রীতি গোয়েলকে মালদায়, বীরভূমের ডিএম বিধান রায়কে খাদ্য ও সরবরাহ বিভাগে সামাজিক সচিব হিসেবে বদলি করা হয়েছে। এদিকে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের সিইও কন্তম সুধীরকে পুরুলিয়ার ডিএম করা হয়েছে। মালদা, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ দিনাজপুরে নতুন জেলা ম্যাজিস্ট্রেটদেরও নিয়োগ করা হয়েছে। এসআইআর কার্যক্রমে কর্মকর্তারা নোডাল ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে এবং তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া রাজ্য সরকারের পক্ষে আরও রদবদল করা অসম্ভব হয়ে পড়বে, একজন কর্মকর্তা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।